সবাইকে টার্গেট হাইজ করে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা এর আগে আলোচনা করেছি কতগুলো চ্যাপ্টার নিয়ে। আজকে শুরু করব চ্যাপ্টার 17, এটা সময় এবং কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক। তো এই সময় কার্যর আজকে বেসিক কিছু রুলস নিয়ে আমরা আলোচনা করব এবং বেসিক কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। একবারে শুরুর পর্ব, এটা প্রথম পর্ব এই চ্যাপ্টারের। তো এখানে সময় ও কার্য সম্পর্কে বেসিক যে কিছু জানার আগে আমি যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য, এবং যারা নতুন তাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। তো শুরু করে যাক আজকের পর্ব। আজকের পর্বের বেসিক যে থিওরিগুলো বা বেসিক যে তথ্যগুলো সেগুলো আমাদের জানার দরকার আছে সময় এবং কার্য চ্যাপ্টার থেকে, সেগুলো নিয়ে আলোচনা করি। এই চ্যাপ্টারে মোট 3টে জিনিস আমাদের জানতে হবে এই চ্যাপ্টার সম্পর্কে জানতে গেলে। এই 3টে বিষয়বস্তু 1 নম্বর হচ্ছে সময়, 2 নম্বর হচ্ছে কার্য, আর 3 নম্বর হলো লোক সংখ্যা। এই 3টে জিনিসের উপরে ভিত্তি করে কিন্তু সব কিছুই দাঁড়িয়ে আছে। তো আগের চ্যাপ্টার যারা ভালো করে করেছো এই চ্যাপ্টারে কোনো অসুবিধা হবে না, অনেকটাই একই রকমের সূত্র, সব একই রকমের, বিশেষ কিছু পরিবর্তন এখানে নেই। তো বেসিক কিছু জিনিস আমরা জেনে নেব এখানে। তো এই 3টে জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে, সময়, কার্য এবং লোক সংখ্যা। তো এখানে বোঝা যাচ্ছে যে কত কিছু লোক তারা নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণে কার্য করবে। তো এবারে লোক সংখ্যা কখন বেশি হবে কখন কম হবে, তো বিভিন্ন রকমের কন্ডিশন দেওয়া থাকবে। সময়ও তেমনি কখনো বেশি হবে কখনো কম হবে, এবং কার্যের পরিমাণ কখনো বেশি হবে কখনো কম হবে। তো প্রতিটা অঙ্কের ক্ষেত্রেই দেখা যাবে যে কোনো না কোনো সময় কেউ না কেউ স্থির থাকবে এবং অপর দুটো ভেরিয়েবল হবে। তো এই ক্ষেত্রে প্রথমে এই 3টের সঙ্গে সম্পর্ক আমরা একটু জেনে নিই। সময়টা এখানে লিখলাম কার্য, তারপরে লোক সংখ্যা। এই 3টের যদি আমি সম্পর্ক বের করতে চাই তাহলে দেখব কি এই যে সময়ের সঙ্গে কার্যের যে সম্পর্ক, এই ক্ষেত্রে আমরা জানি সময় বেশি সময় হলে বেশি কার্য করা যায়। তো সময় এখানে সময় আর কার্যের মধ্যে যদি আমরা সম্পর্ক তৈরি করি সেক্ষেত্রে আমরা বলবো যে এরা সরল সমানুপাতিক। এটা বেশি হলে ওটা বেশি হবে, এটা কম হলে ওটা কম, কার্য হলে কম সময় লাগবে। আবার কার্যের সঙ্গে লোক সংখ্যার যদি আমি কম্পেয়ার করি সেক্ষেত্রে আমরা এটাও দেখতে পাবো যে এটা একটা সরল সম্পর্ক। কার্য বাড়লে লোক সংখ্যা বাড়বে এবং কার্য কমলে লোক সংখ্যা কম লাগবে। আবার সময়ের সঙ্গে লোক সংখ্যার যদি এটা যদি সম্পর্ক বের করার চেষ্টা করি, এটার ক্ষেত্রে দেখতে পাবো এটা ব্যস্ত সম্পর্ক। তো ব্যস্ত সম্পর্ক কী করে না, সময় বেশি যদি থাকে তাহলে কম লোক লাগবে, আবার লোক সংখ্যা যদি বেশি হয় তাহলে সময় কম লাগবে। তো এটা একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে। তো এটার মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এই 3টের মধ্যে আমরা এভাবেই সম্পর্ক পেয়ে গেলাম। তো এইবারে আমরা দেখব যে এই 3টে জিনিসের মধ্যে একটা করে যদি আমি স্থির রেখে দিই তাহলে বাকিগুলোর কেমনভাবে কি হচ্ছে। তো প্রথমেরটা যদি সময়কে স্থির করি, মানে সময় স্থির বলে সময়ের কোনো পরিবর্তন হচ্ছে না, সময় একই থাকবে, কিন্তু কার্য আর লোক সংখ্যার পরিবর্তন হবে। কার্য আর লোক সংখ্যার পরিবর্তন হলে তাহলে দেখতে পাবো কি না, কার্য যদি বৃদ্ধি পায় তাহলে লোক সংখ্যাও বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে সময় যদি স্থির থাকে তাহলে এই দুটো কিন্তু একটা অপরটার সঙ্গে একই রকমভাবে পরিবর্তন হবে। এবার দ্বিতীয়টা যদি আমি দেখি যে কার্য যদি স্থির করে দিই, কার্য স্থির করলে কি হচ্ছে না, তখন লোক সংখ্যা কী হবে না, সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক তৈরি করবে। মানে কি, লোক সংখ্যা বাড়লে কম সময় লাগবে, লোক সংখ্যা কমলে বেশি সময় লাগবে। তো এটা একটা এইভাবে বিপরীত সম্পর্ক তৈরি হয়। 3 নম্বরে আমরা যদি দেখি যে যদি আমি লোক সংখ্যা স্থির করে দিই, যে লোক সংখ্যা একই থাকছে বাকিগুলোর পরিবর্তন হচ্ছে, তো কেমনভাবে হবে সেক্ষেত্রে সম্পর্কটা হবে এই রকমের যে লোক সংখ্যা যদি স্থির থাকে
সমানুপাত কার্যের সঙ্গে সমানুপাত হবে, মানে এটা বাড়লে ওটা বাড়বে, এটা কমলে ওটা কমবে। এই হচ্ছে বেসিক সম্পর্ক, সেটা এভাবেই হোক কিংবা এই যে তিনভাবে করলাম এভাবেই হোক, তো এদের মধ্যে এটাই সম্পর্ক। এই সম্পর্কটা আমাদের জানতে হবে, এছাড়া আর বিশেষ কিছু নেই। তো এখানে অঙ্ক করতে গেলে একটা জিনিস সবসময় ফলো করতে হবে, যে যদি এক ব্যক্তি এন দিনে কাজটি সম্পূর্ণ, এন দিনে বা এন ঘন্টায় কাজটি সম্পন্ন করে, এন ঘন্টায় যদি কাজটি সম্পন্ন করে, তাহলে এন ঘন্টায় সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়, তাহলে 1 ঘন্টায় সে করবে 1-এর n অংশ। এটাই হচ্ছে নিয়ম, এটা বেসিক জিনিস, এটা জানতে হবে। তো 1 ঘন্টায় যদি 1-এর n অংশ করে, একে ঘুরিয়ে বলতে পারি যে n ঘন্টায় সম্পূর্ণ কাজ করবে। অন্যভাবে যদি কেউ 3 ঘন্টায় সম্পূর্ণ কাজ করে, তাহলে আমি তাকে বলবো যে 1 ঘন্টায় করবে 1-এর 3 অংশ। তো 1-এর 3 অংশ যদি 1 ঘন্টায় করে, তাহলে আমি বলবো 3 ঘন্টায় সম্পূর্ণ কাজ করবে। কেউ যদি 1-এর 10 অংশ 1 ঘন্টায় করে, তাহলে 10 ঘন্টায় বা 10 দিনে সম্পূর্ণ কাজটি করবে। এইভাবে আমরা এই বেসিক জিনিস তথ্যের উপরে কিন্তু সমস্ত এখানে অঙ্কগুলো দাঁড়িয়ে আছে। তো এইগুলো আমি আগের চ্যাপ্টারেই একই রকমভাবে অঙ্ক করেছি। তোমরা যারা আগের চ্যাপ্টারটা এখনও পর্যন্ত করে উঠতে পারোনি, নল ও চৌবাচ্চার অঙ্ক, তো চ্যাপ্টার নম্বর 16, তো সেক্ষেত্রে ওই চ্যাপ্টারটা তোমরা প্রথম থেকে অঙ্কগুলো দেখে নাও। ওই ধরনের অঙ্কগুলো কিন্তু এখানেও তাই হবে, ভাষাটা শুধু চেঞ্জ হবে, না হলে পদ্ধতি কিন্তু একই রকমের। তো সেখানে নল ছিল, এখানে লোক সংখ্যা আসবে। তো এইভাবে বিভিন্ন রকমের অঙ্কের পরিবর্তন হবে। তো দেখা যাক, আমরা যা বেসিক জিনিস ছিল সেগুলো জেনে নিলাম, এরপরে আমরা অঙ্কে চলে যাব। তবে এই ক্ষেত্রে আমি বলে রাখি যে এই অঙ্কগুলো কিন্তু সমস্ত পরীক্ষার জন্য সমানভাবেই গুরুত্বপূর্ণ। যেমন এখানে স্টাফ সিলেকশন কমিশনে থাকে, তেমনি ডব্লিউবিসিএস, পিএসসি, মিসলেনিয়াস বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের অঙ্ক দেখা যায়, আরআরবিতেও এই ধরনের অঙ্ক দেখা যায়। তো সেই ক্ষেত্রে আবার এসএসসির ক্ষেত্রে এখানে আমরা যেমন দেখতে পাবো যে গ্রুপ ডিতে যেমন আছে, তেমনি আমরা দেখতে পাবো সিএইচএসএলে তেমনি সেই ধরনের অঙ্ক আছে। তো বিভিন্ন পরীক্ষাতে পিএসসি ক্লার্কশিপে যেমন আছে, আরআরবি এনটিপিসিতে তেমনি আমরা দেখতে পাবো। তো আবার কি যে এসএসসি সিএইচএসএলের ডিইওতে, ডিসিতে এই ধরনের অঙ্ক দেখা যায়। ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার ক্ষেত্রেও এই ধরনের অঙ্ক আমরা দেখতে পাবো। আইসিডিএস সুপারিনটেনডেন্ট পরীক্ষার ক্ষেত্রেও এই ধরনের অঙ্ক দেখা যায়। তো এখানে বিভিন্ন ধরনের অঙ্ক আমরা ধীরে ধীরে আলোচনা করব, কোন পরীক্ষায় কীভাবে কোন অঙ্কগুলো পড়েছে। ব্যাংকিং পরীক্ষার ক্ষেত্রেও এই ধরনের অঙ্ক আসে। তো প্রায় সমস্ত পরীক্ষার, সব ধরনের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে, তাই সহজেই বোঝা যাচ্ছে যে এই চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে। তো শুরু করা যাক আজকের যে এই চ্যাপ্টারের অনুশীলনীতে আমরা চলে যাব। তো চ্যাপ্টার নম্বর 17 সময়কার্য এর প্রথম অঙ্ক দেখে নিই। প্রথম অঙ্ক বলেছে, আয়েশা একটি কাজ 16 দিনে শেষ করতে পারে, অমিত একই কাজ 8 দিনে শেষ করতে পারে। যদি তারা উভয় একসঙ্গে কাজ করে, তাহলে ওই কাজটি কত দিনে শেষ করবে। তো এর আগের চ্যাপ্টারে কিন্তু এই ধরনের অনেক অঙ্ক করা হয়েছে, একবারে বেসিক জিনিস। তো আয়েশা যদি একটি কাজ 16 দিনে করে, তাহলে 1 দিনে করবে 1-এর 16 অংশ। আবার অমিতটা যদি ওই কাজটি 8 দিনে করে, 1 দিনে করবে 1-এর 8 অংশ। তাহলে দুজনে মিলে 1 দিনে করবে 1-এর 16 অংশ প্লাস 1-এর 8 অংশ, একসাথে যদি দুজনে কাজ করে। তাহলে কত অংশ করছে দেখে নিই। 16, এটা 1 + 2 মানে 3-এর 16। তাহলে 3-এর 16 অংশ দুজনে মিলে করে 1 দিনে। তাহলে 1 অংশ কত দিনে সম্পূর্ণ কাজ করবে, তাহলে 1 অংশ কত দিনে করবে। তাহলে 3-এর 16 করে 1 দিনে, 1 অংশ করবে ঠিক উল্টোটা 16/3 দিনে। তার মানে 3 পূর্ণ 3, এটা 5 দিনে 15, 5 পূর্ণ 1-এর 3 দিনে। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না।
চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী দিয়েছে একবার দেখে নিই। 2 দাগের অঙ্ক। এটা বলেছে একটি কাজ 4 মিনিটে এ এবং বি 5 মিনিটে, সি 6 মিনিটে, ডি 10 মিনিটে এবং ই 12 মিনিটে সম্পন্ন করতে পারে। তারা প্রতি মিনিটে গড়ে কত একক কাজ সম্পন্ন করতে পারবে? তো এখানে সবার আলাদা আলাদা সময় দেওয়া আছে, আলাদা আলাদা সময় করছে। তাহলে আমি গড় যদি নির্ণয় গড় এখানে তৈরি করি, নির্ণয় গড়। আচ্ছা, গড় মানে একটু বেসিক এর রুলটা বলে দিই। গড়ের ব্যাপার হচ্ছে কি, যতগুলো সংখ্যা আছে সমস্ত সংখ্যার আমি যোগ করে সেই সংখ্যার পরিমাণ দিয়ে ভাগ করব। এটা হচ্ছে বেসিক নিয়ম হচ্ছে গড়ের। তো এই ক্ষেত্রে আমরা কি করব, যে এটা 1 মিনিটে একটি কাজ এ 1 মিনিটে করে, এই 5 মিনিটে করে, এই 4 মিনিটে করে একটি কাজ। তো তাহলে 1 মিনিটে করবে 1/4 অংশ, বি 1 মিনিটে করবে 1/5 অংশ, সি 1 মিনিটে করবে 1/6 অংশ, ডি 1 মিনিটে করবে 1/10 অংশ, আর ই 1 মিনিটে করবে 1/12 অংশ। এবারে 1 মিনিটে বের করলাম কেন না, এখানে প্রতি মিনিটে গড় চেয়েছে, সেই জন্য আমি 1 মিনিটে সবার কত পরিমাণে করবে সেটা বের করে নিলাম। এবং এখানে কজন আছে, মোট 5 জন আছে, তাই 5 দিয়ে ভাগ করব। তাহলে প্রতিজনের এখানে তাদের যে গড়টা সেটা আমরা পেয়ে যাব। তো এই ক্ষেত্রে তাহলে উপরেটা ক্যালকুলেশন করব। উপরেটা ক্যালকুলেশন যদি করি, এটা আসবে 48/60 আর নিচে 5 বলে থাকবে। তাহলে 48/60 গুণিতক 1/5। তো এটাকে যদি কাটাকুটি করি, 12×4 = 48, 12×5 = 60, মানে 4×5 = 25। এটা 4×25, এটাকে আমি দশমিক করতে পারি 0.16। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, এটার অ্যান্সার হবে 0.16। চলে যাচ্ছি তৃতীয় অঙ্কে। তৃতীয় অঙ্ক কী বলেছে একবার দেখে নিই। এখানে কোশ্চেন নাম্বার 3। এ একটি কাজ 18 দিনে শেষ করতে পারে এবং বি কাজটি এ এর অর্ধেক সময় শেষ করতে পারে। তাহলে তারা একসাথে কাজটি কত অংশ শেষ করতে পারবে একদিনে? তো এখানে এ একটি কাজ 18 দিনে করে, বি সেই কাজটি এর অর্ধেক সময় করবে, মানে 9 দিনে করবে। তাহলে এ আর বি মিলে তাহলে একদিনে করবে কত? একদিনে যেটা করবে সেটা হচ্ছে কত? 1/18 অংশ প্লাস 1/9 অংশ। তাহলে একদিনে কাজটির কত অংশ শেষ করবে সেটা বের করতে বলেছে। এটা লসাগু করলে 18 হবে, এটা 1 আর এটা 9 দিয়ে 18, 2 মানে 3/18। তার মানে হচ্ছে 1/6, 6 দিয়ে কেটে যাবে 1/6 অংশ। তাহলে এটা আমাদের এক্ষেত্রে বেরোলো, উত্তর বেরোলো 1/6 অংশ। দুজনে মিলে একদিনে করবে 1/6 অংশ। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। একবারে বেসিক নিয়ম, যেটা যারা আগে চ্যাপ্টার করেছো এটা কোনো ব্যাপারই নয়। এই অঙ্কগুলো মুখে মুখে অঙ্কগুলো সহজেই করে নিতে পারবে। আর যারা আগের চ্যাপ্টার করোনি, আমি তাদেরকে বলবো যে আগের চ্যাপ্টারটা তোমরা ভালো করে দেখে নাও, তাহলে কিন্তু এটা খুব সহজেই বুঝতে পেরে যাবে। কোশ্চেন নাম্বার 4 দেখে নিই, এটা কি বলেছে। একটি টায়ারে 2টি পাংচার আছে। প্রথম পাংচার একাই টায়ারকে 9 মিনিটে বায়ুশূন্য করে দিতে পারে, আবার দ্বিতীয় পাংচার একাই 6 মিনিটে টায়ারকে বায়ুশূন্য করতে পারে। তো যদি পাংচার দিয়ে নির্দিষ্ট হারে বায়ু বের হয়, তাহলে উভয় পাংচার দিয়ে কত সময় টায়ারটি বায়ুশূন্য হবে? তো প্রথমটা যেহেতু 9 মিনিটে করে, তাহলে 1 মিনিটে করবে 1/9 অংশ। দ্বিতীয়টা 6 মিনিটে করে, তাহলে 1 মিনিটে করবে 1/6 অংশ। দুটো একসঙ্গে থাকলে 1 মিনিটে, দুটো মিলে 1/9 প্লাস 1/6, তাহলে দুটো যদি লসাগু করি, লসাগু করলে হবে 18। তাহলে 9 2 18, 6 3 18, তাহলে 5/18 হচ্ছে। তাহলে 1 মিনিটে দুজনে করে 5/18 অংশ। তাহলে এখানে যেটা বলেছে কি, উভয় পাংচার দিয়ে কত সময়ে টায়ারটি বায়ুশূন্য হবে। তাহলে সম্পূর্ণ অংশ বায়ুশূন্য করতে হবে। তাহলে সম্পূর্ণ অংশ করে ঠিক এর উল্টোটা হয়ে যাবে। মানে একে যদি ঐকিক নিয়মে করি, শর্টকাট করলে একে উল্টে ক্যালকুলেশন করে দেবো। তো প্রাথমিকভাবে আমরা এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা উল্টে কেন হবে, এটাকে উল্টে দিলে ওর উত্তর কেন আসবে না। 1/5 করে 1 মিনিটে, 1/5 অংশ করে, এই 1/5 অংশ খালি করে 1 মিনিটে 1 অংশ খালি করবে 1/5 না 5/18, 1/5/18 মিনিটে। তার মানে 18/5
5 মিনিট, ঠিক উল্টে গেল এটার। তাহলে এটাই আমি বলছিলাম যে এখানে কিন্তু যখন আমরা ক্যালকুলেশান করতে করতে যখন এটা ব্যাপারটা সঠিকভাবে বুঝতে পারবো, সেক্ষেত্রে কিন্তু এই ক্যালকুলেশানটা করার দরকার হবে না। আমি ডাইরেক্ট এটা উল্টে দিয়ে এর উত্তরটা আমরা দেখে নেব কোনটা উত্তর হচ্ছে। এটা হবে 5 3 15, 3 পূর্ণ 3 5। তাহলে এটা সিট দাগের অপশানটা কারেক্ট অপশান, 3 পূর্ণ 3 5 মিনিট। নেক্সট অঙ্ক 5 দাগের অঙ্ক। এই ক্ষেত্রে বলেছে এ 1 জোড়া মোজা 3 দিনে সেলাই করতে পারে, বি একই মোজা 9 দিনে সেলাই করতে পারে। যদি তারা একসাথে সেলাই করে তাহলে কত দিনে তারা 2 জোড়া মোজা সেলাই করবে। এগুলো সব কিন্তু 1 জোড়া করে আছে, এই লাস্টেরটা 2 জোড়া আছে। তো এ আর বি দুজনে মিলে যখন এ করছে তাহলে 3 দিনে, তাহলে একদিনে করবে একের 3 জোড়া, আর বি একদিনে করবে একের 9 জোড়া। তাহলে এ আর বি একসঙ্গে একদিনে করবে কত, একের 3 জোড়া প্লাস একের 9 জোড়া, এত জোড়া মোজা সেলাই করবে। তো তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, এটা 9 লসাগু হবে, এটা 3 + 1 মানে 4-এর 9, এত জোড়া তাহলে মোজা সেলাই করতে পারবে। তো 4-এর 9 জোড়া মোজা সেলাই করে একদিনে। আমি ভাষাগুলো লিখছি না। তাহলে 1 জোড়া মোজা সেলাই করবে 1/4-এর 9 দিনে, মানে 9-4 দিন। আবার 2 জোড়া মোজা একে 2 দিয়ে গুণ করে দেবো, এটা এই হবে, একে 2 দিয়ে গুণ করে দেবো। তার মানে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কত, এটা 2 কেটে যাবে, 9-এর 2 জোড়, 9 2 দিনে। তার মানে হচ্ছে কত, 9-এর 2 দিন মানে হচ্ছে 4 পূর্ণ 1-এর 2 দিন। তাহলে সিট দাগের অপশানটা কারেক্ট অপশান, 4 পূর্ণ 1-এর 2 দিনে 2 জোড়া মোজা সেলাই করতে পারবে। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা 6 দাগের অঙ্ক। কী বলেছে একবার দেখে নিই। যে একটি কাজ 6 দিনে, বি একই কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারে। যদি তারা একসাথে কাজ করে, কাজটি সম্পূর্ণ করে, তবে এ কত অংশ কাজ করেছে। তো এটা একটু আলাদা, ধীরে ধীরে আলাদা আলাদা অঙ্ক হচ্ছে, আমরা অন্য অঙ্কের ক্ষেত্রে যাচ্ছি। এবারে এখানে আমরা দেখব কি, এ আর বি দুজনে মিলে একদিনে কাজ করে, 1-এর 6 অংশ 1-এর 12 অংশ। তার লসাগু হবে 12, এটা 6 দিয়ে 12, এটা 2 আর এটা 1, মানে 3-এর 12। তার মানে হচ্ছে 1-এর 4, 4 3 12 মানে 1-এর 4। 1-এর 4 অংশ দুজনে মিলে করে, উভয় মিলে করে। তার মানে এটা ঠিক আমরা এখান থেকে বলতে পারি এ প্লাস বি 4 দিনে সম্পূর্ণ কাজ করে, 4 দিনে কাজটি সম্পূর্ণ করে। এইবারে আমাদের শুধু এ যেটা চেয়েছে, এ কত অংশ করে সেটা বের করতে হবে। ওই যে 4 দিনে যেহেতু সম্পন্ন করে, এ একদিনে করে 1-এর 6, এ একদিনে করে 1-এর 6 অংশ। তাহলে 4 দিনে করবে কত না, 4 গুণিতক 1-এর 6 অংশ, তার মানে কত হচ্ছে 4-এর 6 অংশ, মানে 2-এর 3 অংশ। তাহলে এ একদিনে করবে তাহলে একদিনে ওই কাজটি এরা যেহেতু 4 দিনে করবে, 4 দিনে যেহেতু সম্পন্ন করে, তাহলে সেই 4 দিনে কতটা করেছে, 2-এর 3 অংশ করেছে। তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, এ 4 দিনে করবে কত না, 2-এর 3 অংশ। এই অঙ্কটা একটু আলাদা ছিল, কিন্তু এটা খুবই সহজ, এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি আশা করি। তো চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। 7 দাগের অঙ্ক। এটা বলেছে এ একটি কাজ 8 দিনে এবং বি একই কাজ 12 দিনে করতে পারে। এ এবং বি একসাথে কাজটি সম্পূর্ণ করলো এবং একসাথে 200 টাকা মজুরি পেল। বি এর মজুরির টাকা কত হবে। তো এ বি, তাহলে এ করছে কত, এর কাজ হচ্ছে কত, 1-এর 8 অংশ, এবং বি এর কাজ হচ্ছে কত না, 1-এর 12 অংশ। তো এ বি দুজনে মিলে সম্পূর্ণ করলো। তো এ বি এর কাজের অনুপাত তাহলে কত হবে, দুজনের যদি কাজের অনুপাতটা বের করি, সেক্ষেত্রে আমরা দেখব কি 1-এর 8
অনুপাত 1/12। তার মানে এটা আমি যদি এটাকে যদি কাটাকুটি করি 8, আচ্ছা 8 আর 12 লসাগু যদি করি 4 2 8 4 3 12, তাহলে 4 2 8 8 3 24, 24 দিয়ে গুণ করি বোথ সাইড, তাহলে এটা 8 3 24, এটা 12 2 24, 3:2 হচ্ছে। তো এটাকে আমরা পূর্ণসংখ্যা করলাম। আচ্ছা, এইভাবে যদি অনুপাত যদি ভগ্নাংশে থাকে তাকে আমরা পূর্ণসংখ্যা কীভাবে করতে হয় অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে করেছি, তোমরা ওই চ্যাপ্টারটা দেখে নিও। তো এই ক্ষেত্রে আমরা আমি একটু বলে দিই, এই যে এই দুটো আছে, এই দুটো লসাগু বের করেছি। তো লসাগু বের করে সেই লসাগুটা দিয়ে গুণ করে দিলে এটার আমরা পেয়ে যাব এই অনুপাতটা, পূর্ণসংখ্যার অনুপাত। সবসময় পূর্ণসংখ্যার অনুপাতটা বের করতে হয় অনুপাতকে। তো অনুপাত সমানুপাত চ্যাপ্টারে গিয়ে আরও ডিটেলে তোমরা দেখে নিতে পারো, যারা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা দেখে নাও তাড়াতাড়ি। তো পরবর্তী অঙ্কগুলো কিন্তু বুঝতে সুবিধা হবে। তো 7 দাগের তাহলে এটাতে আমরা এই পর্যন্ত এলাম, এ অনুপাত বি সমান এটা। এবারে যেটা বলেছে কি বি এর মজুরি, টোটাল মজুরি হচ্ছে 200 টাকা। বি এর মজুরি কত না, তাদের কাজের অনুপাতে তাদের মজুরি হবে। তো সেই ক্ষেত্রে তো দুজনের মজুরি যদি, আচ্ছা বি এর এখানে বি এর মজুরি চেয়েছে, বি এর অংশ হচ্ছে কত 2/5 অংশ, তাহলে বি এর মজুরি, বি এর মজুরি সমান কত হবে 200 গুণিতক বি এর যে অংশটা, বি এর অংশ কীভাবে বের করব, বি এর যে অনুপাত সেটা বাই টোটাল অনুপাত 3 + 2 মানে 5, তাহলে এটা 5 4 20 আর 0, তাহলে মোট 80 টাকা। এটা হচ্ছে বি এর টাকার পরিমাণ। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কী বলছে, জর্জ 8 ঘন্টায় 50 পৃষ্ঠার একটি পাণ্ডুলিপি, 8 ঘন্টার একটি 50 পৃষ্ঠার পাণ্ডুলিপিকে 8 ঘন্টায় এবং সোনিয়া একটি পাণ্ডুলিপি 6 ঘন্টায় লিখতে পারে। যদি তারা একসাথে কাজ করে তাহলে 100 পৃষ্ঠার একটি পাণ্ডুলিপি করতে তাদের কত সময় লাগবে। তো এখানে যেটা দেখা যাচ্ছে, জর্জ 50 পৃষ্ঠার একটি পাণ্ডুলিপি 8 ঘন্টায় কমপ্লিট করে এবং সেটা সোনিয়া 6 ঘন্টায় কমপ্লিট করে, তো লিখতে পারে। তো তারা একসাথে কাজ শুরু করছে, তাহলে 100 পৃষ্ঠার পাণ্ডুলিপি তারা লিখবে, তো সেক্ষেত্রে কত ঘন্টা সময় লাগবে। তো দুজনে এই ক্ষেত্রে দুজনে মিলে তাহলে আমরা দেখতে পাচ্ছি কত, সোনিয়া 1 ঘন্টায় করে, সেক্ষেত্রে আমরা দেখব কত, সোনিয়া নয় জর্জ, প্রথমে জর্জ আছে, জর্জ 1 ঘন্টায় পৃষ্ঠা টাইপ করে বা পাণ্ডুলিপি করে, এখানে টাইপ নেই পাণ্ডুলিপি, এখানে লিখছে, যদি লেখে 1 ঘন্টায় লিখছে কত, 8 ঘন্টায় 50 পৃষ্ঠা, তাহলে 1 ঘন্টায় হবে 50/8 পৃষ্ঠা, তার মানে 25/4 পৃষ্ঠা। আবার সোনিয়া 1 ঘন্টায় পাণ্ডুলিপি লেখে, সোনিয়া কিন্তু 6 ঘন্টায় কমপ্লিট করে, তাহলে 25/3। তো এবার দুজনে একসাথে 1 ঘন্টায়, জর্জ প্লাস সোনিয়া 1 ঘন্টায় কার্য করে সমান কত না, 25/4 প্লাস 25/3, 4 3 12। এক্ষেত্রে আমরা 25 কমন নিয়ে বাইরে বের করতে পারি, অথবা আমি এটা লসাগু 12 করলাম, এখানে 4 3 12, একে 3 দিয়ে গুণ করবো 75 হবে, প্লাস 3 4 12, 4 দিয়ে গুণ করবো 100 হবে, তাহলে ওপরে থাকবে কত 175/12। এবারে দুজনে মিলে এটা করছে। এবারে নির্ণয় সময় আমরা বের করব। নির্ণয় সময় বলতে কি না, 100 পৃষ্ঠার একটা পাণ্ডুলিপি লিখতে হবে, সেইটার কত ঘন্টা সময় লাগবে। নির্ণয় সময় এখানে বের করব, যেখানে 100 পৃষ্ঠার পাণ্ডুলিপি, এটা 1 ঘন্টায়
এই পরিমাণে করতে পারে তাহলে 100 পৃষ্ঠার পাণ্ডুলিপি করবে, তাহলে 100/175, 100 ভাজিতক 175/12। তাহলে এটাকে যদি আমি গুণ আকারে করি তাহলে 100 গুণিতক 12/175, তার মানে 25 দিয়ে যদি কাটি 25 4-এ 25 7-এ 12 4-এ 48/7, তার মানে কত হচ্ছে 7 6 42, তো 6 পূর্ণ 6-এর 7 ঘন্টা। এর দাগের অপশানটা কারেক্ট অপশান, 6 পূর্ণ 6-এর 7 ঘন্টা লাগবে মোট সময়। ধীরে ধীরে নতুন নতুন ধরনের অঙ্ক আসছে, একটু চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে কন্ডিশনগুলো। এই ক্ষেত্রে 9 দাগের অঙ্কে আমরা চলে যাই। 9 দাগের অঙ্কে বলেছে এ এবং বি একসাথে একটি কাজ টি দিনে সম্পন্ন করে। যদি এ একা কাজটি t+3 দিনে এবং বি একা কাজটি t+12 দিনে সম্পূর্ণ করে তাহলে টি এর মান কত হবে। তো এই ক্ষেত্রে যেটা বলেছে একসঙ্গে টি দিনে দুজনে মিলে একসঙ্গে এ প্লাস বি কাজটি করে টি দিনে, সম্পূর্ণ কাজ করে টি দিনে, এটা বলেই দেওয়া আছে, এটা আমাদের বের করতে হবে না। বলেছে কি এ একা করে t+3 দিনে, তাহলে এ প্লাস বি দুজনে মিলে যদি করে, আমি এইখান থেকে দ্বিতীয় শর্ত থেকে বের করি, তাহলে টি একদিনে কত করবে না 1-এর t+3 দিন, এত অংশ, আর বি করবে কত 1-এর t+12 একদিনে করবে। এই দুজনে মিলে একদিনে এটা করছে, দুজনে মিলে একদিনে করবে এত অংশ। তো তাহলে দুজনে মিলে একদিনে যদি এত অংশ করে তাহলে সম্পূর্ণ অংশ করবে কত দিনে, সেটা আমরা বের করব। সেটা সমান আমাদের দেখব কি সেটা সমান টি হচ্ছে। কিংবা আমরা ঘুরিয়ে লিখতে পারি, এখানে যদি দুজনে মিলে টি দিনে কাজটি সম্পন্ন করে, দুজনে মিলে একদিনে করবে 1-এর টি অংশ, আর দুজনে মিলে একদিনে এই অংশটা করে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি 1/t+3/1/t+12 সমান 1/t। কেন হলো, এই যে অংশটা এটা কি করেছে, একদিনে করেছে দুজনে মিলে, আর এখানে বলেছে কি যে এ প্লাস বি টি দিনে কাজটি সম্পন্ন করে, তাহলে একদিনে কত করবে 1-এর টি অংশ, আর এখানে একদিনে করে এই অংশটা, তাহলে এই অংশ সমান 1-এর টি অংশ। তাহলে সহজেই আমরা বুঝতে পারলাম। এবারে দুটো আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে সেখান থেকে আমরা টি এর মান বের করব। এটা যদি ক্যালকুলেশন করতে যাই, এটা লসাগু হবে, লসাগু এটা গুণ হয়ে যাবে, এটা তো বিশেষ কোনো লসাগু বের করা যাবে না, এটা গুণ হয়ে যাবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, মানে উপরে থাকবে t+12 প্লাস t+3 সমান 1/t এখানে থাকছে। একে যদি আমি সলভ করি, উপরে থাকছে 2t+15, এর সঙ্গে এর কোনাকুনি গুণ করে দিই, এর সঙ্গে একটা টি গুণ হবে, আবার ওপাশে এই দুটো আছে t+3 ইন্টু t+12। তো এবারে বোথ সাইড ক্যালকুলেশন করি, 2t² প্লাস 15t সমান এটা t² প্লাস 15t 12×3 = 36, তাহলে এখানে 15t বাদ চলে গেল বোথ সাইড। আচ্ছা, t² এখানে 2t² আছে, t² এই পাশে এলে শুধু t² থাকবে, আর ও পাশে থাকবে 36, তাহলে t² সমান 36। এক্ষেত্রে আমরা টি সমান বলবো কত, +-6 হয়, সেক্ষেত্রে মাইনাসটা নেবো না, এখানে টিটা তো সময় বোঝাচ্ছে, সেই জন্য মাইনাসটা নেবো না, সেখানে প্লাসটাই নেবো। তাহলে টি হচ্ছে 6, তাহলে টি এর মান এখানে বের করতে হবে। এখানে এককটা আছে দিনে, তাহলে 6 দিন। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টি এর মান হচ্ছে 6 দিন, 6 দিন হবে অ্যান্সার। টি এর মানটা চেয়েছে, তাহলে এখানে এদের মধ্যে কোনোটাই নয় হবে, ইর দাগের অপশানটা হবে কারেক্ট অপশান, এটা কোনোটাই নয়। আজকে এই পর্যন্তই। যারা যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তাদেরকে আবার ধন্যবাদ জানাবো, এবং যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। যদি চ্যানেলটি কাজের মনে হয় এবং ভালো লাগে অবশ্যই এটা লাইক ও শেয়ার করতে ভুলো না।
আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে।